উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত রামনারায়ণপুর ইউনিয়নের সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে সম্মানিত সুধীজন, সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি এই বিষয়টা আপনাদের কাছে একটু ক্লিয়ার করি। কমিউনিটি পুলিশিং হয়তো আপনারা কাজ করেন, কিন্তু এটাকে কমিউনিটি পুলিশিং বলা হয় হয়তো আপনারা জানেন না। কমিউনিটি পুলিশিং এর মূল কথা ছিল পুলিশি জনতা, জনতাই পুলিশ। কমিউনিটি বলতে আমরা কি বুঝি? কমিউনিটি বলতে কমিউনিটি পিপল, সেটা আপনারাই একটা কমিউনিটি, একটা প্রতিষ্ঠান হতে পারে, সমাজ হতে পারে, এগুলো হচ্ছে কমিউনিটি। এইগুলোকে নিয়ে যে পুলিশিং করা হয় সেটাই হলো কমিউনিটি পুলিশিং। এখন পুলিশিংটা কি? এখন আমাদের কাজ যেমন অপরাধী হলে আমরা আটক করি, গ্রেফতার করি, সেটাই বলে। তারপরে সেরকম অপরাধ হলে আমরা মামলা নেই, চালান দিই। তেমনি আপনাদের কাজ হলো এরকম কাজ, কিন্তু এরকম না করে আপনাদেরকে পুলিশকে সহায়তা করাই হবে। কেমন সহায়তা করা? মনে করেন আমি এই রওনা দিচ্ছি, চারটে থানা থেকে আসছে, আমার প্রায় 40 মিনিট 45 মিনিট সময় লাগবে। একটা গুরুত্বপূর্ণ অপরাধী সন্ধান করেন যে একটা লোক মাদক ব্যবসা করছে। আমি যদি এখন পুলিশকে খবর দেই, তাহলে পুলিশের আসতে যে সময়টা লাগছে এই সময় মাদক ব্যবসায়ীকে পুলিশ এসে পাবে না। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা কেমন? যদি সে মাদকের আলামত, মাদক সহ কাউকে পাওয়া যায়, আপনারা অবশ্যই সচেতন নাগরিক হিসেবে, কমিউনিটি পুলিশিং এর সদস্য হিসেবে, শুধু কমিউনিটি পুলিশিং এর সদস্য আমি ওখানে নাই এই জন্য কাজ করা যাবে না। আপনারা, আমি একটা কথাই বলছি, কমিউনিটি বলতে সকল সমাজের সকল মানুষকে বোঝাচ্ছে। আপনারা এই ক্ষেত্রে পুলিশিং করতে পারবেন, তাকে মাদক সহ আটক করবেন। তবে একটা অনুরোধ, এই ক্ষেত্রে যেটা বিতর্কের সৃষ্টি হয় সেটা হলো যখন আপনারা ধরবেন কিছু অতি উৎসাহী জনতা তাদেরকে মারপিট শুরু করে দেয়। এই ক্ষেত্রে আপনারা যারা সচেতন নাগরিক আছেন, দায়িত্বশীল সমাজের দায়িত্বশীল ব্যক্তি আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতায় তাদেরকে ওইভাবে আটক করে আমাদের থানা থেকে হোক, বাড়ি থেকে ওই পুলিশ আসা পর্যন্ত তাদের এবং বাদ বাকি সে আইনগত যে অপরাধ করছে, যে পরিমাণ মাদক, যে অপরাধ নিয়ে সে আপনাদের হাতে আটক হয়েছে, সেটা আইনগত প্রতিদিন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কারণ কি, দেখেন এক সময় আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ শুনেছি, তখন ওরকম আইন কানুন ছিল না, যে যেমন পারে এমন অপকর্ম হয়েছে। এই জন্য যুগটার নাম ধরে আইয়ামে জাহিলিয়াত। আমরা এই যুগে যেতে চাই না, এই যুগে ফিরে যেতে চাই না। আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চললে তার নির্দিষ্ট একটা আইন আছে, রাষ্ট্র অবকাঠামো আছে, তার নির্দিষ্ট নিয়ম বিধান অনুযায়ী আমরা একজন অপরাধ করলে আমি তার অপরাধ করে এটা পর্যন্ত না, এমন করার কথা না। আপনার উপরে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব হলে সেটাকে আপনারা, আমি যেটা বললাম, আপনারা আটক করেন, পুলিশের হাত পর্যন্ত হস্তান্তর করার ক্ষেত্রে আপনারাই দায়িত্ব নেন। সবাই তো আর সমান হাতের পাঁচটা আন্দোলন তার সমান না। এই জন্য সমাজের সচেতন নাগরিকগুলোকে আগে আসতে হবে যে ঠিক আছে, আমরা পুলিশের খবর কিছু আসবে, সে যে অপরাধ করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। এটা পর্যন্ত তাদের নিরাপত্তা রাখার জন্য আপনাদের কিছু মানুষের দায়িত্ব নিতে হবে। তবে এই সমাজটা সুন্দরভাবে মানে অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করবে এই কমিউনিটি পুলিশ। এই প্রতি সপ্তাহে দেখে সমাজে অনেক ছোটখাটো অনেক অপরাধ হয়, অনেক ঘটনা হয়, অনেক মানুষ আছে আমার কাছে যায়, অনেক সময় আমি খবর পেয়ে তাদের ডেকে নিয়ে বলি যে আপনি আসেন নাই কেন? অনেকে বলে যে আমি যে এই থানা পর্যন্ত আসবো, আমার সাথে যাওয়ার কোনো লোক নাই। মানে অনেকে এখনো ধারণা যে আমার সাথে যদি কেউ না যায়, থানায় গেলে সাহেব কথা বলতে তার কাছে যেতে পারবো, তার মাধ্যমে যাবো, এটা একটা ধারণা আছে, অনেকেই আছে। আবার চিন্তা করে এমনও কিছু মানুষ আছে যে ভাড়া দিয়ে থানায় যাবে এমন সামর্থ্য নাই। আপনারা জানেন একটা ডাকাত হয়েছিল, আপনারা জানেন এই ব্যক্তি তিনি থানায় যাবেন না, যাবেন না পর্যন্ত আপনার সামনে গাড়ি ভাড়া দিচ্ছে, আপনি মামলাটা করেন। কারণ এইখানে এই এলাকার কিছু কালচার আছে, চুরি হয়, ডাকাতি হয়, থানায় যা মামলা করে না, তাহলে যে মামলা করতে টাকা লাগে, মামলা করতে পুলিশের হয়রানি, তখন মানে এটা কালচার আছে। আমি বললাম আপনি যদি এই এত বড় একটা ঘটনা আপনার বাড়িতে তারা ডাকাতি করছে, মোবাইল নিচ্ছে, টাকা নিচ্ছে, স্বর্ণ অলঙ্কার নিচ্ছে, যদি আপনি যদি আমাদের কাছে অভিযোগ আকারে মামলাটা না করেন, কোনো সময় দেখা গেল যে আমরা এইরকম সন্ধান পেলাম, আমরা কি আইনগত ব্যবস্থা
তাই তাকে বুঝাই দিলে আমি ওই সরকার আমার আসামিকে ডাকাতি মামলা নিতাম। দেখি এখন তারপরও আরেকটা ডাকাতি মামলা নিচ্ছি, আপনারা জানেন যখন ডক্টর আমরা তাৎক্ষণিক মালামাল ডাকাত কিন্তু আদালতে জবান বদলে গেছে। আপনাদের মাধ্যমে আমার মেসেজটা সমাজের একদম প্রান্তিক পর্যায়ের লোকজনের কাছে আমি বোঝা দিতে চাই যে কোনো অপরাধ সেটা হলে যেন আমি আমার নাম্বার এবং বিজমিটার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। কারণ প্রথম যখন এই ব্যানারটা ফাঁসানো হয় আমি দেখি যে আমার নাম্বার এবং বিজমিটারের নাম্বার নাই, আমি আবার কানেকশন করতে বললাম। সেই নাম্বারগুলো থাকা দরকার। সমাজের সর্বস্তরের লোক যেন জানে যে ওসির নাম্বার এটা, বিজমিটারের নাম্বার এটা, তারা যেন অন্তত আমাকে ফোন দিতে পারে। এটা আপনাদের ইয়েদের যেমন যে প্রশ্নগুলো আসছে যে পুলিশ এসে এখান থেকে মাদকের স্টোর থেকে টাকা পয়সা নিয়ে যায়, দেখেন আজকে আমার নাম্বারটা আপনাদের কাছে সবার কাছে থাকতো, তাহলে আপনারা এই মেসেজটাকে আমার কাছে দিতে পারতেন। তাহলে আমি কোন সদস্য নয়, মোটামুটি একটা তথ্য প্রমাণ যদি আমি পাই, আমার বিজমিটার যেটা বলে গেলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পুলিশ প্রশাসন সব দিক খোলা, মানে সব ধরনের ব্যবস্থা আছে, তাকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। আর এই সমাজকে ভালো রাখতে হবে। আমি একটা উদাহরণ দিই, আপনারা এই কাশ্মীরবাসী এরা কম বেশি সবারই প্লেনে চড়ার মানে অভিজ্ঞতা। আপনারা যখন একটা প্লেনে ওঠেন, একটা প্লেনে যাত্রী 300 বা 400 কম বেশি থাকে,